আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমার জন্য দোয়া করেন। আমি এখন মাকড়ানি বানাচ্ছি, মাকড়ানি আখমার। আপনারাও এরকম করে বানায় খান, খুব টেস্ট লাগবে, সুস্বাদু লাগবে। এর সাথে দিচ্ছি টমেটো সস, পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, জিরার পাউডার, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা তো নাই, এখন মাদ্রাস দিয়ে দিচ্ছি এর সাথে হাফ চামচ। হালকা পাতলা একটু দারচিনির গুঁড়ো মেরে দিচ্ছি। এবার এর সাথে করবো একটা টুনা মাছ অ্যাড করে সুন্দর করে কষাই নিয়ে খেতে খুব সুস্বাদু হবে ভাই ও বোনেরা। আমি এখন টুনা মাছের পানিটা ফেলে দিচ্ছি। আপনারা অবশ্যই টুনা মাছের পানি সহ রান্না করলে গন্ধ পাবে, পানি ফেলে দেবেন, তাইলে খাইতে খুব ভালোই লাগবে। কি কইতে পারছেন? খুব সুন্দর লাগবে খাইতে। আমি এই যে এবারটা মাছটা কষাই নিচ্ছি, দেখেন কত সুন্দর কালার আসছে। আমি মাকড়ানি সেদ্ধ করে দিয়েছি, এটা কষাই নেওয়ার পরে এর ভিতরে মাকড়ানি দিয়ে দেবো। দেখছেন তো ছেড়ে দিয়েছে এবারটা। সেই সকালে উঠছি, সকাল ভোর 5টায় উঠছি। এখনো ম্যাডামরা কোনো আত্মীয় বাড়ি গেছিলো, সেনে পিৎজা বানাই দিয়েছি, মারগুগা বানাই দিয়েছি। মারগুগা রেসিপিটা আপনাদের হচ্ছে দিয়েছি। আর চা বানাইছি, গাওয়া বানাইছি, আর দুপুরে ক্যাপসা বানাইছিলাম, বিরিয়ানি বানাইছিলাম, এখনো মাকড়ানি। আশা করি আপনারাও সবাই এরকম করে বানায় খেলে খুব সুস্বাদু হবে। ঠিক আছে পাচ্ছেন? সবাই এরকম করে আমার মতন করে বানায় খান, ইনশাল্লাহ খুব সুন্দর হবে খাইতে। আমি এবার দিয়ে দিচ্ছি মাকড়ানিটা। আপনারা এভাবে মাকড়ানিটা দিয়ে দেবেন। পানিটা ধরে, আমার টাইম নেই বলে আমি মাকড়ানির পানিটা ধরার যেতে পারিনি। আমি এইভাবে চামচে উঠে এটা দিয়ে দিচ্ছি। মাকড়ানি বেশি সেদ্ধ করলে ভাতের মতন হয়ে যায়, ওটা খাইতে মজা লাগে না। হালকা হালকা একটু হবে, থাকবে, ডাটা থাকবে, খাইতে খুব টেস্ট হবে, সুস্বাদু হবে। বুঝছেন? ইনশাল্লাহ এইভাবে পাক করে খেয়ে দেখবেন। কালারটা দেখছেন? কালারটা এইভাবে রান্না করে খাইলে খুব টেস্ট লাগবে। আর আমার জন্য সবাই দোয়া করবেন। ছোট আইডি বলে কেউ বাদ দিতে হবেন না। ঠিক আছে, বুঝতে পারছেন ভাই বোনেরা? ওকে, আসসালামু আলাইকুম।